অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা, না গেলে অমুসলিমরা কিভাবে কোরআন বুঝবে? ভাই, অমুসলিমদের জন্য তো শরীয়তের বিধান না, মুসলমানের জন্য অজু লাগবে কোরআন স্পর্শ করার জন্য। এটাই জমহুরুল আমাদের মত, এটাই বিভিন্ন হাদিস আসার থেকে প্রমাণিত। তবে এই অজু অমুসলিমদের জন্য আবশ্যক না, কারণ সে তো মুসলমানই হয় না, হালাল হারাম শরীয়তের বিধিবিধান তার জন্য এখনো আসে নাই। কোন অমুসলমান যদি কোরআন বুঝে দেখতে চায় আল্লাহ কি বলছে, সে যদি জানতে চায় যে এটা আসলে আল্লাহর কোরআন কিনা বা এটাতে কি আছে, সে জানতে চায়, তার জন্য অজু লাগবে না, সে বিনা অজুতে ধরতে পারবে। কিন্তু মুসলমানের জন্য কি লাগবে? অজু লাগবে। যে স্কুলে ভর্তি হয়ে যায়, স্কুলের নিয়ম কারণ তার জন্য, যে এখনো ভর্তি হয় না তার জন্য কি নিয়ম কারণ আছে? নাই। অতএব অমুসলমানের জন্য এটা না, মুসলমানের জন্য হলো অজুর বিধান। মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যদি এমন হয় যে পিলারের কারণে একটা কাতার এলোমেলো হয়ে গেছে, ওই একটা কাতার বরাবর ফাঁকা রেখে পরের কাতার দিলে নামাজ হবে, জামাত বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওই পিলারের ডানে বামে সুন্দর করে কাতার করা যায়, শুধু পিলারের জায়গাটা গ্যাপ থাকে, তাতেও নামাজ হবে। ওইটার কারণে কাতার যে ফাঁকা রাখা নিষেধ সেটার আওতায় পড়বে না, কারণ এখানে তো পিলার আছে, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতে পারছেন কথা? ওখানেও কাতার করা যেতে পারে। আর ওটা রেখে এক কাতার পেছন থেকে কাতার করলেও কোনো অসুবিধা নাই, জামাত হয়ে যাবে।